নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো রুই মাছের ঝাল, একটু ভিন্ন স্বাদের। এটা আপনারা দুর্গাপুজোর সপ্তমী বা নবমীর দিন করতে পারেন। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। মাছের গায়ে প্রথমে আমি হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এই যে মাখিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 টেবিল স্পুন সাদা তেল। প্রথমে আমি সাদা তেলেই কিন্তু এই রান্নাটা করব। আর এই রান্নাটায় একদমই লালচে ধরনের দেখতে হয় না, একটু সাদা ধরনের দেখতে হয়। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে, তখন এখানে 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে বেশ পেঁয়াজগুলো একটু হালকা লাল করে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবেন। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি। এই যে দিয়ে দিলাম। একটু লাল লাল করে কিন্তু মাছগুলো ভাজবো। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবারে উল্টে পাল্টে আমি লাল লাল করে মাছগুলোকে কিন্তু ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু জিনিস পেস্ট করে নিই। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। প্রথমে 4টে নিয়ে নিলাম। এর মধ্যে আমন্ড বাদাম দিয়ে দেব, কাজু 7 থেকে 8টা, যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে 1 চামচ চারমগজ আর আধ বাটি ফ্যাটানো টক দই দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এবারে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো একে একে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম আস্তে করে রেখে দিয়েছি। বাড়িতে আপনারা দুর্গাপুজো, সপ্তমী বা নবমীর দিনে কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে বা পোলাও, রাইসের সঙ্গেও কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবেই জমে যাবে। খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবারে যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে 1 চামচ। ফোড়নের যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসবে, তখন বেটে রাখা যে মশলাটা আমি করেছিলাম সেটাকেও দিয়ে দেব। এবারে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য আমি মিক্সি ধোয়া জলও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু প্রথমে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দিয়েছি। এটা কিন্তু দেখতে একটু সাদাতে ধরনের হয়, এটা কিন্তু লাল দেখতে হয় না রেসিপিটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব অবশ্যই কিন্তু টেস্টের ব্যালেন্সের জন্য 8 চামচ চিনি। দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। যখন মশলাটা একটু ফুটে আসবে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি মাছগুলোকে দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব। এই যে ওর মধ্যে এবার ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে, এই কাঁচা লঙ্কা মেখে, তাই জন্য দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি।
একটু ফুটিয়ে নেব, 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি আপনাদের কাছে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ভালো কমেন্টস করবেন। সবাই পুজো খুব ভালো কাটাবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।